নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলতে বৃহস্পতিবারই সিলেট গিয়েছে বাংলাদেশ এ দল। শুক্রবার অনুশীলনও করেছে দল। তবে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে, কারণ এ দলের হয়ে ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না এই পেসার। বাহাতি এই পেসারের জায়গায় খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। ওয়ানডে সিরিজে স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ায় তিনি এখন আছেন কয়েকদিনের ছুটিতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। একটি পরিবর্তন আনা হয়েছে। এ দলটা যখন করা হয় তখন মুস্তাফিজ ম্যাচের মধ্যে ছিল না। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেয়া হয়েছে। এ মাসে পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আরব আমিরাতের বিপক্ষে শারজাতে 2টি টি-20 খেলবে লাল সবুজের দল। মূলত এই সিরিজের আগে মুস্তাফিজকে ম্যাচের আবহাওয়া দিতেই তাকে এ দলের স্কোয়াডে রাখা হয়েছিল। সব মিলিয়ে 4 ম্যাচে তিনি 28 ওভার বোলিং করেন, যেখানে উইকেট নেন তিনি 5টি। ম্যাচ অনুশীলন তাই কিছুটা হয়ে গিয়েছে তার, তাই শেষ মুহূর্তে খালেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। অন্যদিকে চোটের কারণে বাইরে থাকা তাসকিন আহমেদকে নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। এই মুহূর্তে এই পেসার রয়েছেন দেশের বাইরে। গোড়ালির চোটের কি অবস্থা সেটা জানতে রোববার রাতে ইংল্যান্ড যান তাসকিন। সেখানে গত 29 ও 30 এপ্রিল দুটি চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবারও আরও একজন চিকিৎসকের শরণাপন্ন হন ডানহাতি এই অভিজ্ঞ পেসার। তিনজনই তাকে দিয়েছেন সুখবর। চোটের কারণে আপাতত তাকে যেতে হচ্ছে না ছুরি কাচির নিচে। বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছে, অস্ত্রোপচার না লাগলেও রিহ্যাবের মধ্য দিয়ে যেতে হবে তাসকিনকে। 3 থেকে 4 সপ্তাহ চলতে পারে তার রিহ্যাব। ফলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে এই পেসার খেলবেন কিনা সেটা নিয়ে রয়েছে শঙ্কা। জুনে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, তাই আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে তাসকিনকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারে ম্যানেজমেন্ট। 5 মে থেকে শুরু হবে আসন্ন এই দুটি সিরিজের ক্যাম্প। সব ঠিক থাকলে 13ই মে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।